তো বন্ধুরা অটোতে উঠে গেছি, 15 মিনিটের মধ্যে চলে যাব। আজ তাড়াতাড়ি অটোটা পেয়ে গেছি, একটু ওয়েট করতে হয়নি আমার। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগটা আমার একটু সকাল থেকেই শুরু হচ্ছে। আজকে আমি এক জায়গায় যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আমি ড্রেস মেকআপ করে একটু রেডি হয়েছি। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটা বলবো। এসে বলবো না এখন বলবো? আচ্ছা এসেই বলবো, আপনাদেরকে এসে বলবো যে আমি কোথায় যাচ্ছি। আর এই জায়গায় আজকে আমার একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তো সংসারের সমস্ত কাজ করতে পারিনি আজকে, একটু ঝাড়ুটা দিয়েছি আর বাকি কাজ বাকি আছে। এসে করবো, তাড়াতাড়ি আসবো, আজকে 12টার মধ্যে চলে আসবো কাজটা সেরে। তো আপনাদেরকেও নিয়ে যাব, আমি একা যাব না, আপনাদেরকেও নিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখবেন আর জানতে পারবেন তাহলে আমি আজকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তো বেরোচ্ছি, আর এই যে আমার ব্যাগ, এই ব্যাগ নিয়ে নিচ্ছি। ব্যাগ নিয়ে এবার বেরোবো, আর একা যাব না, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন সবাই মিলে একসাথে যাই। আমি কোথায় যাই আজকে, বেশি দূরে যাচ্ছি না, খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টার মধ্যে। আর অটোতে মনে হচ্ছে 15 মিনিট লাগবে। আধ ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। যদি জ্যাম থাকে আধ ঘন্টা, যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে 15 মিনিট। আর সকালের রাস্তায় তো জ্যাম হবে না, ফাঁকা রাস্তা হবে, তো 15 মিনিটে আমি পৌঁছে যাব। অটো করেই যাব, ট্রেনে আজকে যাব না, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। আজকে একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তো তাই অটো করে যাব, ট্রেনে করে যাব না। তো চলুন, আমাদের এইদিকে মানে সকালের দিকটা ট্রেনে খুব ভিড় হয়, ট্রেনে ওঠা যায় না, এত ভিড় হয়, ওঠা গেলেও নামা যাবে না। আমি যেহেতু একটা দুটো স্টেশন যাবো, তো নামতে পারবো না। আর অটো করে যাব, কিন্তু আবার মুশকিল, অটোও সকাল সকাল পাওয়া যাবে না, তো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে আমাকে। তো বন্ধুরা আসলাম, তাহলে দেখি এবার কতক্ষণে পৌঁছানো যায়। আর যেহেতু বাড়ির সবাই ঘুমাচ্ছে, একটু গ্রিলটা টেনে দিয়ে যাব, দরজাটা তালা দেবো না, কুত্তারা আছে, কেউ আসলেই তো চিল্লাবে। তো যাই হোক, আর দেখুন ফোনটাই ভুলে চলে যাচ্ছি, ফোনটা ঘরে রেখে দিয়ে, ফোনটাই তো মেন, ওটা ছাড়া কি করে যাব। এসে গেছি, আর অটো পেয়ে গেছি, অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি স্কুলে, ওখানে পরীক্ষা আছে, গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে অনেক বছর পরে আমার স্কুলে, রাসমণি স্কুলে যাচ্ছি। আমার তো খুবই আনন্দ হচ্ছে। আমি মানুষটা সেম আছি, টিচাররাও সেম আছে, স্কুলটাও একই আছে, স্কুলের রুমগুলোও একই আছে, শুধু সময়টা পরিবর্তন হয়ে গেছে। আমি বড় হয়ে গেছি, কলেজে পড়ছি, আর স্কুলে বসে ক্লাস করা হয় না, কিন্তু সব কিছুই সেম টু সেম রয়েছে। আজকে রাসমণি স্কুলে আমার ফুড এসআই এর এক্সাম আছে, আর ফার্স্ট শিফটের এক্সাম আছে, মানে 9:30 থেকে 11:30 পর্যন্ত। তো ওটাই দিতে যাচ্ছি। আর আমি অটো করে যেহেতু গেছিলাম, একদম রাসমণি স্কুলের সামনে নামিয়ে দিয়েছে। আর সিভিক পুলিশরা ছিল, আর কোশ্চেন আউট হয়ে গেছে বলে আমি একদমই আজকে ভিডিও করিনি, খুব ভয় লাগছিল। আর বাড়ি আসার সময় বারুইপুর স্টেশনে চলে গেছিলাম, অটো পাচ্ছিলাম না একদম, অনেক স্টুডেন্ট ছিল, তো বারুইপুর স্টেশনে চলে এসেছি আমি। তো বাড়িতে আমি এসে গেছি, আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখনও গাছে কত ফুল রয়েছে। না আজকে কেউ ফুল তোলেনি, কি হয়েছে জানি না, কেউ ফুল পছন্দ করছে না হয়তো। বৃহস্পতিবার হলে বেশি ফুল লাগে, লাল ফুলটা বেশি লাগে বলে গাছে থাকে না। কিন্তু এখন এবার বাড়ি যাই, স্নান করতে হবে, কিছু খেতে হবে, দেখি মা রান্না বসিয়েছি কিনা, না হলে ওটাও করতে হবে। বাড়িতে আমি এসে গেছি, আর দেখুন আমার মা কী করেছে, আমার মা রান্না বসিয়ে দিয়েছে। আমার মায়ের রান্নার সিস্টেমটা দেখুন, আপনার ভাত দিয়েছে, তার উপরে জল দিয়েছে, মানে এই জলটা গরম হবে আর ভাতে আলাদা করে জল দেবেন, এই জলটার মধ্যে দিয়ে দেবে। আর এখানে আলু কেটে রেখেছে মা, ভাজা হবে বলে। আলু কাটা হয়ে গেছে। আর আজকে আকাশে একদম রোদ উঠছে না, দেখতে পাচ্ছেন কেমন মেঘলা ওয়েদার। আকাশে এখনও রোদ নেই, 12টা বাজেনি, এখন 11:30 বাজে, আকাশে একদম রোদ নেই। দেখাচ্ছি কটা বাজে আপনাদেরকে আমি, আসুন। এখন 11:30 বেজে গেছে, তবু মানে আকাশে রোদ উঠছে না। এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন কটা বেজেছে, 11:30 বেজেছে। আর ঘড়ির নিচে কত কি রয়েছে দেখলেন তো, ওগুলো আমার দিদি করেছে, দেখুন কত কি ফুড এসআই, মিসলেনিয়াস, অনেক কিছু রয়েছে লেখা, আমার দিদি করেছে ওগুলো, মানে ঘড়ির নিচে আর দরজায় সমস্ত জায়গায় লিখে রাখে ওগুলো। তো এখন 11:30 বেজে গেছে আর রোদ উঠছে না, তো আমার কিছু খেতে হবে আগে, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। তো বাবা আজকে 2টো মৃগেল মাছ এনেছিল, আর মা আমাকে বললো কেটে দিতে, আমি কাটতে চলে এসেছি। মা সবজিটা কেটে রান্না করবে। আজকে আমাদের গাছের পেঁপে দিয়ে পেড়ে মাছের ঝোল হবে, আর একটা লাউ এনেছিল বাবা কালকে, ওটা দিয়ে আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর আজকে যেহেতু দিদিরও এক্সাম রয়েছে আর আমারও এক্সাম রয়েছে, তো মায়ের ওপর একটু প্রেশার হয়ে গেছে, তো অনেক কাজ মাকে কাজে করতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে মাকে। সকালবেলা আমি যেসব কাজগুলো ফেলে গেছিলাম, দেখলাম মায়ের করা হয়ে গেছে, তো
তো কেটে স্নান করতে যাব। আর ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।